রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে মারা যাক, ওই ব্যক্তি অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে মারা যাক, তার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ এমন আছেন যাদের উপরে হজ ফরজ, কিন্তু তারা হজ করছেন না। অনেক মানুষ এমন আছেন যাদের উপরে হজ ফরজ, কিন্তু তারা জানেনও না হজ না করলে কি অসুবিধা, হজ করার নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন পর্যায়ের, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের স্তম্ভ বা ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে 5টা স্তম্ভের উপর। ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপর। যিনি ইসলাম দিয়েছেন স্তম্ভগুলো তিনিই দিয়েছেন। মসজিদ আমরা বানিয়েছি কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? মসজিদের জায়গা বড় হলে স্তম্ভ বেশি হয়, মসজিদের জায়গা ছোট হলে স্তম্ভ কম হয়। জায়গা বড় হলে ফাইলিং বেশি হয়, জায়গা ছোট হলে ফাইলিং কম হয়। সারা পৃথিবী জুড়ে যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, ওই ইসলামের স্তম্ভ হলো 5টি। ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে 5টা স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর একথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ এবং হজ, ওয়া সাওম রমাদান এবং রমজান মাসের রোজা। এই হলো 5টা স্তম্ভ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বর্ণনায় স্তম্ভের স্থাপনার সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন। সেটা হলো সাধারণত যে তাঁবুগুলো তৈরি করা হয়, এখন তো আলিশান উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়। যখন সাধারণত তাঁবু তৈরি করা হতো, এটা তৈরি করার মূল একটা স্তম্ভ মাঝে থাকে, আর ওখান থেকে 4টা রশি চারদিকে বের হয়, 4 কোণায় 4টা টান হয়, এবং যে 4 কোণা 4টা টান লাগানো হয়, পিলার দেওয়া হয়, সেই 4 কোণার পিলারগুলো হলো ইকামুস সালাহ, নামাজ, ইতাউজ যাকাত, যাকাত, ওয়াল হজ এবং সাওম রমাদান। আর মাঝখানে যেটা, সেটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমান। তাহলে মাঝখানে হলো ঈমান আর 4 কোণায় হলো 4টা খুঁটি। এইভাবেই তাঁবুটা তৈরি হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি একটা খুঁটি নষ্ট হয় তো বাতাসের তীব্রতায় দ্বিতীয় খুঁটি আক্রান্ত হতে পারে, তৃতীয় খুঁটি আক্রান্ত হতে পারে, পর্যায়ক্রমে তার মূল যে মাঝের খুঁটি সেটাও আক্রান্ত হতে পারে। সুতরাং ঈমান হলো মাঝের খুঁটি, আর 4 পাশের 4 খুঁটি হলো বাকি 4টা। কোনো একটাতে যদি কেউ দুর্বলতা প্রদর্শন করে, তবে তার ঈমানের উপরেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। সুতরাং ইসলামের স্তম্ভ হলো 5টা। এর মধ্যে 1 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো রোজা, 5 নম্বর হজ। এটার একটা সংক্ষিপ্ত ছোট্ট জরিপ শুনিয়ে আমি আমার মূল কথায় যাচ্ছি। বান্দা এবং আল্লাহর মাঝের পারস্পরিক সম্পর্ক মুহাব্বতের। বান্দা এবং আল্লাহর মাঝের পারস্পরিক সম্পর্ক কিসের? মুহাব্বতের। মুহাব্বতের সম্পর্কটা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসার যে সম্পর্ক, মুহাব্বতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা সবকিছুর ঊর্ধ্বে। মনে করেন আপনার সাথে আমার দায়িত্বের সম্পর্ক যদি হয়, যদি দায়িত্বের সম্পর্ক হয়, আমি একে স্কুলে শিক্ষকতা করি, আমার 3টা ক্লাস, কটা থেকে কয়টা? 10টা থেকে 12টা। আমি 10টায় প্রবেশ করব, 12টায় বেরিয়ে যাব। এর আগেও আমি দেখব না, পরেও দেখব না। আমি স্কুলের ভেতরে ঢুকে কি কল্যাণকর চিন্তা আমি করব না।
আমি প্রাতিষ্ঠানিক কোনো উন্নয়নের কথা চিন্তা করব না, কারণ এখানে আমি দায়িত্বের সম্পর্ক বজায় রাখছি। আর যদি আমার প্রতিষ্ঠানের সাথে মহাব্বতের সম্পর্কটা তৈরি হয়, তাহলে আমি প্রবেশ করার সময় গেটে কোনো অনিয়ম দেখলে সেটা নিয়েও চিন্তা করব, প্রাতিষ্ঠানিক কোনো অসৌন্দর্যতা দেখলে সেটা নিয়েও আমি চিন্তা করব। আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কেন? এখানে আমার মহাব্বতের সম্পর্ক হচ্ছে। দায়িত্বের সম্পর্ক মানুষকে সংকীর্ণ করে, আর মহাব্বতের সম্পর্ক মানুষকে আরো ভীষণভাবে উজাড় করে দেয়, আর অনেক প্রশস্ত অন্তর নিয়ে। আল্লাহ এবং বান্দার পারস্পরিক সম্পর্ক হলো মহাব্বতের সম্পর্ক। আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা আলে ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন হে রাসূল, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে তোমাদের মহব্বত আর আল্লাহর মহব্বত, দুপক্ষের মহব্বতের আলোচনা হচ্ছে এখানে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তবে একটা দায়িত্ব পালন করো, একটা কাজ করো, একটা পথে চলো। সেই পথে যদি চলো তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। এর দ্বারা কি বোঝা গেল? বান্দা এবং আল্লাহর সম্পর্ক মহব্বতের। আমি করব মহব্বত, তিনিও করবেন মহব্বত। তিনি মহব্বত করার ধারা একরকম হবে, আমার মহব্বত করার ধারা আরেক রকম হবে। তিনি মহব্বত করবেন কিসের মাধ্যমে, আমি মহব্বত করব কিসের মাধ্যমে। আমি আমার আল্লাহকে মহব্বত করতে হলে ফাত্তাবিউনি, এক নাম্বার হলো আমি আমার রাসূলকে অনুসরণ করব। এটাই হলো আমার আল্লাহকে মহব্বত করার বহিঃপ্রকাশ। আর আল্লাহ আমাকে মহব্বত করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন কিসের মাধ্যমে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আমি মহব্বত করব আল্লাহকে নবীজির অনুকরণের মাধ্যমে, আর আল্লাহ মহব্বত করবেন আমাকে মাগফিরাত দানের মাধ্যমে। তো মহব্বতের আদান প্রদান বান্দা এবং আল্লাহ, এই বিষয়টা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে, প্রাসঙ্গিক, এরপরে উদাহরণ বিভিন্নভাবে। আমি আজকে যে হজের মাসআলা বলছি, হজের বিষয়টা, এটা মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ। মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ কিভাবে বলেন তো? ইসলামের স্তম্ভ কয়টা বললাম? 5টা। মহব্বতের সম্পর্কটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য 5টা ধাপ অগ্রসর হতে হয়। এটা আমি আমার সামাজিক একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। একজন লোকের সাথে আরেকজন লোকের মহব্বত যখন হয়, একটা ছেলের সাথে একটা মেয়ের মহব্বত যখন হয়, এখন তো যেটা হয় এটার নাম মহব্বত না, 14 ফেব্রুয়ারি পালিত হয়, এটার নাম মহব্বত না। এখানে একটা প্রাসঙ্গিক বলেই দিই, মহব্বত কাকে বলে? মহব্বত বলা হয় এমন দুজনের পারস্পরিক মনের আকর্ষণ, যে দুজনের পারস্পরিক মনের আকর্ষণে জাগতিক বা দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না, এটার নাম মহব্বত। মনে করেন আপনার প্রতি আমার একটা মনের আকর্ষণ আছে, আমার প্রতি আপনার একটা মনের আকর্ষণ আছে, কিন্তু এই আকর্ষণের আড়ালে কোনো স্বার্থ নেই, এটার নাম হলো মহব্বত। আর যদি আপনি আমাকে মহব্বত করছেন বা ভালোবাসছেন, মনের একটা আকর্ষণ প্রদর্শন করছেন, অথবা আমি করছি, কিন্তু এর আড়ালে কোনো স্বার্থ আছে, ওটার নাম মহব্বত না, এটার নাম শাহওয়াত। শাহওয়াত মানে মনের কুচিন্তা বাস্তবায়নের ইচ্ছা, মনের কুবাসনা পূরণের ইচ্ছার নাম মনের আকর্ষণ। এটাও তো মনের আকর্ষণ, কিন্তু আড়ালে কি লুকানো আছে? শাহওয়াত। আড়ালে লুকানো আছে স্বার্থ, এটার নাম শাহওয়াত, এটার নাম মহব্বত না। মহব্বত বলা হয় যেই মনের আকর্ষণের আড়ালে কোনো স্বার্থ নাই, আর শাহওয়াত বলা হয় যেই মনের আকর্ষণের আড়ালে স্বার্থ আছে। মনে করেন অনেক সময় আকৃতি ধারণ করে। আমার মনে পড়ে অনেক আগের কথা, আমি যখন ছাত্র, আমার এক চাচার বন্ধু, ক্লাসমেট, ওনার বাড়ি নোয়াখালীতে, ওনার নামও বেলাল সাহেব, আমি ওনাকে চাচা বলে ডাকতাম। থাকতেন টঙ্গীতে। আমি তখন টঙ্গীর 27 জামিয়া ওসমানিয়া 27 মাদ্রাসায় পড়তাম। বেলাল সাহেবের সাথে এক দুস্তি করেছেন মুনির মিয়া নামে এক লোক। আমি এখনো দৃশ্যটা দেখতে পাচ্ছি, বহু বছর আগের কথা, প্রায় 25 বছর আগের কথা, 20-25 বছরের কম হবে না। মুনির মিয়া বেলাল কাকার সাথে সম্পর্ক তৈরি করেছেন। মজার ব্যাপার কি, মুনির মিয়া বেলাল কাকা যে রঙের ঘড়ি ব্যবহার করে, সে মার্কেট থেকে সেই রঙের ঘড়ি এনেছে। বেলাল কাকা যে আকৃতির জুতা ব্যবহার করে, মডেলের জুতা ব্যবহার করে, সে অবিকল সেই জুতা বাজার থেকে এনে ব্যবহার করে। উনি যে টুপি লাগায় অবিকল সেই টুপি, উনি যে চশমা লাগায় অবিকল সেই চশমা। এরকম করে করে মুনির মিয়া বেলাল কাকার মতো হয়ে চলার চেষ্টা করে। বেলাল কাকা অসুস্থ হলে সে বাসা থেকে খাবার পাকিয়ে এনে ওনাকে খাওয়ায়, হাসপাতালে দেখতে যায়, মানে রীতিমতো। একদিন আমি হোটেলে নাস্তা করেছি ওনাদের দুজনের সাথে, উনি বিল দিয়েছেন, আমার মনে আছে কোনো। সেই মুনির মিয়া বেলাল কাকার সাথে একবার ব্যাংকে গিয়েছেন। ঘটনার চক্রে সম্ভবত 4 লাখ টাকা বা 3 লাখ টাকা উঠিয়েছেন। বেলাল কাকা 2 লাখ 2 পকেটে নিয়ে আর 1 লাখ বা 2 লাখ মুনির মিয়ারে দিছে। দোস্ত মানুষ,
ঘনিষ্ঠজন একাত্রে একেবারে ফটোকপির মতো চলে। তো মুনির ভাই লও এটা তুমি, আর এই দুটো আমি লই, চলো আমরা বাসায় গিয়ে পরে নিয়ে নেব নে। ওই মুনির মিয়া ব্যাংক থেকে নেমে একটা বাসের আড়ালে হারিয়ে গেছে, আজও সেই মুনির মিয়ার সন্ধান পাওয়া যায়নি। এখন আপনারা বলেন অবিকল রুমাল, অবিকল টুপি, অবিকল গড়ি, অবিকল চশমা, অবিকল জুতা, এই যে আকৃতিটা ধারণ করে, এই যে মনের একটা আলাদা আকর্ষণ প্রদর্শন, এর পেছনে দুনিয়াবি কোনো স্বার্থ আছে না? আছে কিনা? এই আকর্ষণের নাম মোহাব্বত না শাহওয়াত? এবার বলেন 14ই ফেব্রুয়ারিতে প্রেমিক তার প্রেমিকাকে যে হুন্ডাতে উঠায়, পার্কে যায়, হোটেলে যায়, আবাসিকে যায়, এর পেছনে কোনো স্বার্থ নাই? যদি থাকে তাহলে এটার নাম মোহাব্বত না শাহওয়াত? শাহওয়াতের অর্থ হলো মনের কুপ্রবৃত্তি পূরণের ইচ্ছা, মনের কুচাহিদা পূরণের আকাঙ্ক্ষা। এটারে বাংলায় বলে লুচ্চামি। সহজ, একেবারে নিকৃষ্ট বাংলার অনুবাদ। এটা লোগাতে আছে, অভিধানে আছে, এই জন্য আমি বলছি। আপনারা আবার কেউ মনে করেন না এত নিম্ন শব্দ কেন বললেন, এটা আপনার সমাজেও আছে, অভিধানে আছে, এজন্য আমি বলেছি। 14ই ফেব্রুয়ারি এটা কোনো মহব্বত বা ভালোবাসা দিবস নয়, এটা নষ্টামি, নোংরামি এবং নিম্নমানের নিকৃষ্ট জানোয়ারের কাজ। আপনার বুঝে ধরলে ওটা, বুঝে না ধরলে ওটা। তো এটার নাম মহব্বত না, এটার নাম শাহওয়াত। বলেন আল্লাহর সাথে আমার সম্পর্কটা মহব্বতের না শাহওয়াতের? মহব্বতের। মহব্বতের সম্পর্কের অধীনে কোনো স্বার্থ থাকে না। এবার বলেন আল্লাহ আমাকে মহব্বত করবেন, বিনিময় দিবেন কি? মাগফিরাত। আমি আল্লাহকে মহব্বত করব, প্রকাশ করব কিভাবে? নবীজির অনুসরণের মাধ্যমে। এটার উদাহরণটা যেটা বলছিলাম, একজনের প্রতি অন্যজনের যে মহব্বত তৈরি হয়, এই মহব্বত তৈরির 5টা ধাপ অতিবাহিত হতে হয়। ইসলামের স্তম্ভ 5টা। আবার আমি মহব্বত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে 5টা ধাপ দরকার হয়। 1, যার সাথে আমি প্রেম করব, মহব্বত করব, ভালোবাসা করব, তার পরিচয় জানতে হয়। ভাই বিনা পরিচয়ে একজনের সাথে কি ভালোবাসা হয়? পরিচয় ছাড়া কি একজনের সাথে আমার মনের আকর্ষণ হয়? না, আগেই আমার তার পরিচয় জানতে হয়। আমার সাথে আমার রবের সম্পর্কটা কিসের? বলেন বলেন, সম্পর্কটা কিসের? মহব্বত চূড়ান্ত হতে হলে বা মহব্বতের ধাপ অগ্রসর হতে হলে প্রথমে কি জানতে হয়? পরিচয়। এবার আপনারা বলেন ইসলামের স্তম্ভ কয়টা? প্রথম স্তম্ভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থ? এইটা আল্লাহর পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আল্লাহর পরিচয়। আল্লাহু আহাদ, আল্লাহ একক, এটাই আল্লাহর পরিচয়। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, এটাই আল্লাহর পরিচয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, এটাই আল্লাহর পরিচয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমপর্যায়ের সমকক্ষ আর কেউ নাই, এটাই আল্লাহর পরিচয়। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কেউ যদি থাকতো তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত, এটাই আল্লাহর পরিচয়। अगर दो खुदा हो ते संसार में तो दोनों बुला हो ते संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे, उधर एक कहता मियां चुप रहो, आखिर जमी कांपती आसमां कांपता, लड़ाई से सारा जहां कांपता। যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো তবে দুজনের মাঝখানে যুদ্ধ লেগে ঝগড়া লেগে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হয় না সেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাই আল্লাহর পরিচয়, এটাই আল্লাহর পরিচয়। সুতরাং যার সাথে আমার সম্পর্ক, তার সাথে আমার প্রথম ধাপ অগ্রসর হতে হয় পরিচয়ের পর্ব। বিনা পরিচয়ে এখন মহব্বত হয়, কি বলে শাহওয়াত হয়। বিনা পরিচয়ে, বিনা জানা শোনায়, শুধু টেলিফোনে একটু মিস কল দিয়েই প্রেম শুরু করে দেয়। কি আজীব কথা, কি আশ্চর্যের ব্যাপার। ইসলাম পারিবারিক পরিবার সাজাতে, পরিবারের যারা বিচক্ষণ পারদর্শী, দীর্ঘ 30 বছর থেকে 35 বছর পরিবার সাজিয়ে আসছেন, তাদেরকে বলেছেন যে তোমরা সূক্ষ্ম দৃষ্টিতে ছেলের পরিবার সাজানোর মেহনত করো। যার কারণে আল্লাহ তাআলা গার্ডিয়ানকে গুরুত্ব দিয়েছেন, ওয়ালিকে গুরুত্ব দিয়েছেন। দুঃখজনক সত্য হলো এখন যন্ত্রকে আমরা গার্ডিয়ান থেকে বেশি গুরুত্ব দিই। আমরা মা বাবারে দেখি না, মোবাইলে দেখি। আমরা মা বাবারে গুরুত্ব দেই না, মোবাইলের সম্পর্ককে গুরুত্ব দেই। যার কারণে বিয়ে হয়ে যায় কিন্তু টিকতে পারে না। কেন?
ওই যে 30 বছরের পারদর্শী মা বাবা এখানে সূক্ষ্ম দৃষ্টিতে নির্বাচন করে দেন নাই বলেই তুমি তোমার লাল আর সাদা চোখ দিয়া, যেগুলো দেখতেও কালা দেখতে দেখায়, কিন্তু তোমার এই আকর্ষণীয় চোখে কালোকে লাল দেখে, সেটা দিয়ে তুমি নির্বাচন করেছো, এজন্য বিয়ে হয়, বিয়ে টিকে না। যা হোক, 1 নাম্বার কি? মহব্বতের ধাপ অগ্রসর হতে হলে 1 নাম্বার কি লাগে? পরিচয়। বলেন আল্লাহর সাথে আমার সম্পর্ক মহব্বতের, আমি আমার আল্লাহর পরিচয় জানতে হবে কিনা? আল্লাহর পরিচয় সম্পর্কে কখনো বিস্তারিত লম্বা শোনাবো ইনশাআল্লাহ, যদ্দুর ভাঙাচুরা আমরা পারি। 1 নাম্বার আল্লাহর পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলামের 2 নম্বর স্তম্ভ হলো নামাজ। যার সাথে আমার মহব্বত তৈরি হয়, যার প্রতি আমার আকর্ষণ তৈরি হয়, তার আলোচনা বেশি হয়। বলেন, তার জিকির বেশি হয়, আলোচনা বেশি হয়, তার কথা শুধু মনে আসে, শুইলেও ভাল লাগে না, খাইতেও ভাল লাগে না, ঘুমাইলে ঘুমাইতে চায় না, সারাদিন খালি হের কথা মনে ওঠে। এবার আপনারা বলেন, ইসলামের 2 স্তম্ভ কি? নামাজ। নামাজে আজান হয় কিনা? আজানের প্রথম শব্দ আল্লাহ, আজানের শেষ শব্দ আল্লাহ, ইকামতের প্রথম শব্দ আল্লাহ, ইকামতের শেষ শব্দ আল্লাহ, নামাজের শুরু শব্দ আল্লাহ, নামাজের শেষ শব্দ আল্লাহ। হে আল্লাহ, 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 আল্লাহ। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার জিকির বেশি হয়। যেহেতু আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় জেনে ফেলেছি, এবার আমার মহব্বতের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হওয়া শুরু হয়েছে। যাকে যে মহব্বত করে তার স্মরণ বেশি হয়, তার কথা আলোচনা বেশি হয়, 10 জনের সামনেও তার কথা, আড়ালেও তার কথা, নিবৃত্তিও তার কথা, লোকসম্মুখেও তার কথা, ঘুমাতেও তার কথা, আরে জেগে থাকলেও তার কথা। আল্লাহ, 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 আল্লাহ। যেহেতু আমি আমার আল্লাহর পরিচয় জেনেছি, সেহেতু আমাকে আমার আল্লাহ, আল্লাহর পরিচয় যেন জিকির মুখে উচ্চারিত হয়, সেজন্যই মহান আল্লাহ 2 নম্বরে আমাকে নামাজের বিধান দিয়েছেন। তুমি নামাজ শুরু করবে, আজান দিবা তো আল্লাহ বলে শুরু করো, আজান শেষ করবা তো আল্লাহ বলে শেষ করো, ইকামত শুরু করবা আল্লাহ বলে শুরু করো, ইকামত শেষ করবা আল্লাহ বলে শেষ করো, নামাজ শুরু করবা আল্লাহ বলে শুরু করো, নামাজ শেষ করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বলে শেষ করো, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহ, আল্লাহ, আউযু বিল্লাহ, বিসমি আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, 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 আল্লাহ। সারাদিন নামাজে যতক্ষণ থাকবো আল্লাহ, 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 আল্লাহ। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে মহব্বত করে তার জিকির বেশি হয়। তো নামাজ দিয়েছেন আল্লাহ তাআলা জিকিরের জন্য, নামাজ দিয়েছেন আল্লাহ তাআলা জিকিরের জন্য। এক এক আইটেমের জিকির, কোথাও তেলাওয়াতের জিকির, কোন জায়গায় তাসবিহের জিকির, কোন জায়গাতে তাহমিদের জিকির, কখনো তাহলিলের জিকির, কোথাও দরুদের জিকির, কোথাও নিজেকে ছোট করে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার জিকির। পুরো নামাজটাকে আল্লাহ জড়িয়ে জিকির দিয়ে সাজিয়ে দিয়েছেন, জিকির দিয়ে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, যাকে যে বেশি মহব্বত করে তার আলোচনা বেশি হয়, জিকিরে থাকে, ফিকিরে থাকে, চিন্তায় থাকে, হতে হতে খাওয়ান দাওয়ানের খবর থাকে না। বলেন, মহব্বত গভীর হতে থাকলে আস্তে আস্তে খাবার রুটিন চেঞ্জ হয় কিনা? দুপুরের খাওয়ান বিকেলে হয়ে যায়, বিকেলের খাওয়ান রাইতে হয়ে যায়। মায় কয় পোলা খাইতে হয়, কয় না তোমরা খাও, ভালো লাগতেছে না। ভাইয়া বোনে কয় ভাইয়া খাইতে হও, না ভালো লাগতেছে না, তোরা খাই লাগা। তার মানে ভালো লাগতেছে না, কিসের ভালো লাগে না? ওই যে উই পোকা ঢুকছে দিলের ভিতরে, এই উই পোকায় তার এখন খাওয়ার টাইম চেঞ্জ করে দেয়। আমার আল্লাহ বলেন, শোনো, তোমার তো আমার পরিচয় জেনেছ, শোনো, তুমি তো আমার জিকিরে নিমজ্জিত হয়েছ, শোনো, এবার আমি আল্লাহর জন্য তোমার খাওয়ার রুটিন চেঞ্জ করতে হবে। ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত, না সারা বছর নয়, বছরে 1 মাস তুমি আমার জন্য খাবার দাবারের রুটিন পাল্টাও এবং আমার জন্যই রোজা রাখো। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাকে রোজার বিধান দিয়েছেন। 4 নম্বরে, যার মহব্বত যার সাথে বেশি তারে মাঝে মধ্যে হাদিয়া দেয়নি। বলেন না হাদিয়া, কি রে তোমার একটা মিস কল দিতে পারো না? কয় মোবাইল তো নাই গা। আরে কি কয় না কয়, মোবাইল পরের দিন হাদিয়া দিয়ে লাইছি। কেউ তুমি মিস কল দিতে পারো না, আমি আজকে কতদিন কথা কইতে পারি না। কয় আরে আমার তো মোবাইলের টেহা নাই গা। আরে কয় কি রে টাকা নাই গা, সাথে সাথে টাকা পাঠিয়ে দিছে। এরকম হাদিয়া হয় কিনা? বছরের শুরু দিনে পহেলা বৈশাখ উপলক্ষে, পহেলা নববর্ষ উপলক্ষে ডায়েরি হাদিয়া দেয়, আরো কত রঙের কত কিছু হাদিয়া দেয়। এখন তো হাদিয়ার জিনিস
চেঞ্জ হয়েছে। চায়নাওয়ালারা এখন অনেক কিছু আবিষ্কার করেছে। একসময় আমরা খেজুরের ডাগা দিয়ে খেলতাম, এখন আর খেজুরের ডাগা দিয়ে কেউ খেলে না, এখন প্লাস্টিকের বিভিন্ন আইটেমের মেশিন বেরিয়েছে। সুতরাং একসময় উপহার দেওয়ার জিনিস ছিল একরকম, এখন উপহারের জিনিস তৈরি হয়েছে আরেক রকম। যে যাকে মহব্বত করে তাকে হাদিয়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া দেওয়ার মাধ্যমে অন্তরে মহব্বত বৃদ্ধি পায়, মহব্বত তৈরি হয়। সুতরাং হাদিয়া দেওয়া হয়, হাদিয়া নেওয়া হয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তো আমাকে মহব্বত করো, তুমি আমার পরিচয় জেনে ফেলেছ, তুমি আমার নামে স্মরণে জিকিরে তুমি নামাজ আদায় করেছ, আমার জন্য তুমি রোজা রেখেছ। শোনো শোনো, আমার জন্য আমাকে তুমি কি করো? হাদিয়া দাও। হাদিয়া কি? সেটা সাদাকা দাও, সেটা যাকাত দাও। এজন্যই মহান রব্বুল আলামিন আমার আপনার উপরে 4 নম্বরে যাকাত বিধান ফরজ করেছেন। ওই যে আমরা একটা বুখারী শরীফের হাদিসের অনুবাদ কবিতা আকারে পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিনু খুদায় তুমি অন্ন করনি দান। বলিবে মানুষ, তুমি প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে যে আজ তুমি পাইতে মোরে। তার মানে আমার নিকটবর্তী যে লোকগুলো আছেন, আমার প্রতিবেশী আছেন, আমার দেশের লোকজন আছেন, হিত দরিদ্র গরিব অসহায় দুস্থ মানুষেরা আছেন, হ্যাঁ খাদ্য নাই, খাদ্যের অভাবে লোকগুলো আছেন, তাদের দিকে তুমি হাদিয়া দাও, আমার জন্য দাও, তো আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। এই হাদিয়ার মাধ্যমে মহব্বত তৈরি হবে। এজন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান রেখেছেন। 5 নম্বর পরিচয় জানলাম, জিকিরে ফিকিরে অস্থির হয়ে গেলাম, খাওয়ান দাওয়ানের রুটিন চেঞ্জ হয়ে গেল, হাদিয়া দিয়ে কোরবান হয়ে গেলাম। এবার না আর পারতেছি না, এক নজর দেখাই করে আই, একটু সাক্ষাৎ দেই, একটু সাক্ষাৎ করি। সাক্ষাৎ কর্ম কিভাবে? এতদিন যা সম্পর্ক হয়েছে সব সম্পর্ক তো মোবাইলে হয়েছে। একজনের বাড়ি বগুড়া, আরেকজনের বাড়ি ঢাকা, একজনের বাড়ি ঢাকায়, আরেকজন নোয়াখালী চট্টগ্রাম, সেই সিলেট বা অন্য কোনো এলাকায়। সাক্ষাৎ মেয়ের বাড়ি গ্রামে, ছেলে থাকে ঢাকায়, কি করবে? সাক্ষাতের অভিপ্রায় ইচ্ছায় সে ঢাকা থেকে নাইটে চলে গেছে, কই বগুড়ায় গেছে, কই সেই চিটাগাং চলে গেছে। সকালবেলা ঘুম থেকে বেলা গাড়ি থেকে নামছে, মেয়ের যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় বাড়িতে গেছে। যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে জানছে যে আজকে ঘটনাচক্রে যার সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে সেই মেয়েটার বড় ভাই, মামা অথবা চাচা অথবা বাবা, এদের কেউ মানে জাদ্রেল, খুব প্রভাবশালী, যার ভয়ে মেয়ে তটস্থ হয়ে থাকে, এরকম একজন আজকে বাড়িতে আছে। ইচ্ছা করলেই যে ঘর থেকে বেরিয়ে কারোর সাথে দেখা করবে, অজানা একজন ব্যক্তির সাথে আলাদা একান্তে একটু হাই হ্যালো টাটা ইত্যাদি করবে, এটা সম্ভব না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কি করবে? তো ছেলেটা কতক্ষণ ডাইন পাশে যা বইয়া থাকে, সারা রাত আইসে বইয়ে বইয়ে ঝিমায়। আর একজনরে কয়, তুমি কি অমুক অমুক পাড়ার সাদিয়ারে চিনো, লাকিরে চিনো, ডেইজিরে চিনো? চিনি তো। কয়ো? আমি আইছিলাম না হাত থেকে। আবার কতক্ষণ পরে উত্তর পাড়ায় যায়, উত্তর পাশে যায়, যায় অমুক বাড়ির অমুকরে চিনো, কজি চিনি তো, একটু বইলো আমি আসছিলাম। আবার কতক্ষণ পরে পূর্ব পাশে যায়, জিজ্ঞেস করে অমুকরে চেনো, কজি চিনি, বইলো আমি আসছিলাম। চারদিক ঘুরে ঘুরে বইলো আসছিলাম সংবাদ দিয়া দিয়া, যেহেতু সাক্ষাতের সুযোগ নেই, আসছিল সাক্ষাতের জন্য, সারা রাত ঘুম মেরে আসছে, হ্যাঁ পাগলা পাগলা ভাব নিয়ে আসছে, কিন্তু না পাইরা শেষ পর্যন্ত আরেক টিকিট কইরা পুনরায় সে আবার নিজের বাড়িতে চলে গেছে, কিন্তু পারে না, সাক্ষাৎ করতে আসছিল। বলেন আমরা এরকম একটা হালতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চূড়ান্ত মহব্বতের বহিঃপ্রকাশ হিসাবে সাক্ষাতের আগ্রহে আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করার জন্য নিজের দেশ থেকে বেরিয়ে যাই উমরার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে। মহান রাব্বুল আলামিন এজন্য হজের বিধান দিয়েছে, ওরে দুনিয়ার বান্দারা, মহব্বতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো, হাজি ক্যাম্পে ঢুকো, 2 রাকাত নামাজ পড়ো, একেবারে জীর্ণ শীর্ণ সব তোমার সমস্ত বড়লোকির কাপড় চোপড় ফেলে দাও, 2টা সেলাইবিহীন সাদা কাপড় পরো, একটা পরনে দাও, একটা পিঠের উপরে উঠাও, এই 2টা পরিধান করে ছুটে যাও আল্লাহর বাড়িতে। গিয়ে ওখানে দুনিয়ার চোখ দিয়ে তো আল্লাহকে দেখা যায় না, যাওয়ার পথে পথে কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে একবার উত্তর পাশে কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আরেকবার দক্ষিণে কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ও আল্লাহ, আসছিলাম এই চোখ দিয়া, দেহি নেই। একেবারে পাগলের মতো ছুটে যেতে হয়, একেবারে নিজের সমস্ত সাম্রাজ্যকে মাটির নিচে ফেলে দিতে হয়, সব ভাব, সব শক্তি, সব ক্ষমতা সব মাটিতে দাফন করে দিতে হয়, শুধু 2টা কাপড় পরিধান করে সেখানে উপস্থিত হতে হয়। এরপরে ঘুরে ঘুরে আল্লাহকে বলতে হয়, আল্লাহ আসছিলাম, সাক্ষাতের নিয়তে আসছিলাম,
পাই নাই, দেখি নাই, আল্লাহ আসছিলাম, হাজির হয়েছিলাম, কবুল করে নেন। এরপরে কি করতে হয়? হ্যাঁ, পাগলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছা, মাথার চুলগুলো পর্যন্ত চাইসা ফেলতে হয়, এরকম ভাবে যে আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করতে হয়। সে আরাফার ময়দানে হাজির হতে হয়, মিনায় হাজির হতে হয়, পাথর তালাশ করতে হয়, চুপে চুপে নিচের দিকে তাকিয়ে ময়দান থেকে নিজেকে একেবারে নিম্নমানের প্রকাশ করার জন্য মাটি খুঁজতে হয়, পাথর খুঁজতে হয়, সেখান থেকে এসে নিয়মতান্ত্রিক ভাবে সেটাকে মারতে হয়, এরপরে এসে ঘুরতে হয়, ঘুরতে হয়, ঘুরতে হয়, মাথার চুলগুলো কাটতে হয়। তার মানে আমি আমার রবের সামনে নিজের মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পরিচয় শুরু করেছি, নামাজের মাধ্যমে জিকির করেছি, রোজার মাধ্যমে আল্লাহর স্মরণে খাবারের রুটিন চেঞ্জ করেছি, যাকাতের মাধ্যমে আল্লাহকে হাদিয়া দিয়েছি, আর হজের বিধানের মাধ্যমে নিজের মহব্বতের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সামনে এসে প্রকাশ করেছি। এই মহান রব্বুল আলামিন আমাকে হজের বিধান দিয়েছেন। এটা হলো বান্দার আর আল্লাহর মহব্বতের চূড়ান্ত পর্যায়, চূড়ান্ত ক্ষেত্র। এই বিধান আমাকে অর্জন করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, আবার বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে মারা যাক, ওই ব্যক্তি অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে মারা যাক, তার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় ধমকি রে ভাই, কত বড় ধমকি এটা। কোন ব্যক্তির উপর হজ ফরজ হলো কিন্তু সেই ব্যক্তি হজ করলো না, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে মারা যাক, অমুসলিম হয়ে মারা যাক, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো দায় দায়িত্ব নাই, দেখার বিষয় নাই। এর চেয়ে কঠিন ধমকি আর কি হতে পারে? তবে মনে রাখবেন, ইসলামের হজ বিধানটা অপশন রেখেছে, সুযোগ রেখেছে। একটা সময় এবং সুযোগের ব্যবধানে ফরজ হয়। আমি উদাহরণস্বরূপ বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ইন ইসতাতা ইলাইহি সাবিলা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করার যাবতীয় আয়োজন খুঁজে পায়, রাস্তা নিরাপদ হয়, যাওয়া আসা তার জন্য সহজ হয়, ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়। যেমন উদাহরণস্বরূপ, একজন মহিলার কাছে 1000 কোটি টাকা আছে, একজন মহিলার কাছে 1000 কোটি টাকা আছে, কিন্তু ওই মহিলার কোনো মাহরাম পুরুষ নেই। আবার বলছি, একজন মহিলার কাছে 1000 কোটি টাকা আছে, কিন্তু ওই মহিলার কোনো মাহরাম সঙ্গী নেই, ছেলে নেই, বাবা নেই, স্বামী নেই, ভাই নেই, মাহরাম কোনো পুরুষ নেই। ওই মহিলার উপরে হজ ফরজ হবে না, ওই মহিলার উপর হজ ফরজ হবে না। কোনো ব্যক্তি বাড়ি থেকে রওনা দিয়ে হজে যাবেন, ওই ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, টাকার উপরে টাকা আছে, কিন্তু সেই লোকটা ঘর থেকে বের হলেই যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেলে সে আক্রান্ত হতে পারে, হয়তো হিংস্র প্রাণীর, অথবা বিষাক্ত প্রাণীর, অথবা আইন বা বৈদেশিক কোনো চাপ ওই ব্যক্তির উপরে রয়েছে। সব কিছু মিলিয়ে যদি সে দেশ থেকে বিদেশে তথা হজ করতে যেতে চায়, পথিমধ্যে যদি তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে 1000 কোটি টাকা থাকলেও হজ ফরজ হবে না, কারণ ওই ব্যক্তির রাস্তা ক্লিয়ার না, রাস্তা নিরাপদ না। সুতরাং হজ ফরজ হওয়ার জন্য রাস্তা নিরাপদ হওয়া লাগে। এখন প্রশ্ন হলো, কোন ব্যক্তির কাছে নগদ টাকা নেই, কোন ব্যক্তির কাছে নগদ টাকা নেই, কিন্তু দুনিয়া এলাকায় 3টা বাড়ি আছে। কোন ব্যক্তির কাছে নগদ টাকা নেই, কিন্তু বসুন্ধরা রিভার ভিউতে তার 3টা ফ্ল্যাট আছে। কোন ব্যক্তির কাছে নগদ টাকা নেই, কিন্তু বুড়িগঙ্গা নদীতে তার 3টা বালুর নৌকা আছে, অনেক কিছু আছে। এখানে মাসআলা মনে রাখবেন, মানুষের হালত এমন হয় যাদের উপরে যাকাত ফরজ হয় না কিন্তু হজ ফরজ হয়। কোন একটা বিধান এটার সাথে ওটার সাথে যুক্ত না। হজ ফরজ হওয়ার জন্য তার এই পরিমাণ সম্পত্তি থাকা, যেগুলো ব্যবহার করে তার হজে যাওয়া আসার ফাঁকের সময়টা পরিবার পরিজন তার যাবতীয় খরচ বহন করতে পারে, এবং ওই ব্যক্তি হজে যাওয়া আসার যাবতীয় রাস্তার খরচ বহন করতে পারে। যে পরিবার রেখে যাচ্ছেন, পরিবার চলার মতো সম্পদ আর যাওয়া আসার যাবতীয় আয়োজন ইত্যাদি যদি ওই ব্যক্তির কাছে থাকে, তবে সেই ব্যক্তির উপর হজ ফরজ। ওই ব্যক্তির বাড়ি আছে, বাড়ি বিক্রি করে হলে হজ করা ফরজ।
আমার কাছে তো নগদ টাকা নেই, হজ যাবো। আপনি বাড়ি আছে না, হ্যাঁ, একটা ফ্ল্যাট বিক্রি করে হলেও হজ যেতে হবে, একটা ফ্লোর বিক্রি হলেও হজ যেতে হবে। হজ আপনার উপর ফরজ। হতে পারে যে আপনার এই ঘরের মধ্যে আপনি বসবাস করেন, হতে পারে এই ঘরের দোতলায় আপনি ভাড়া দিয়ে কোনো রকম চলেন, আপনার উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু হজ ফরজ হয়ে আছে। এজন্য হজ ফরজের বিষয়টা খেয়াল করব। যার উপরে হজ ফরজ ওই ব্যক্তি অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি হজ করবই। আবার হজের বিধানটা মহান রব্বুল আলামিন মাত্র জীবনে একবারের জন্য রেখেছেন। আল্লাহু আকবার, কত বড় সুযোগ! যেহেতু পৃথিবীর আনাচে কানাচ থেকে বিভিন্ন জন এত সব ঘাট অতিক্রম করে শ্রম, সময়, সুযোগ সবকিছু বের করে টাকা জমায়ে তারপর হজ করতে হবে। এখন আল্লাহ যদি বলতেন তোমার জন্য প্রতি বছর হজ করা ফরজ, তাহলে আমার জন্য কঠিন হয়ে যেত, আর যেখানে হজ করতো সেই জায়গা সংকুলনের জন্য কঠিন হয়ে যেত। এজন্য মহান রব্বুল আলামিন বান্দার উপরও সহজ করেছেন, আবার আয়োজনের ক্ষেত্রের উপরও সহজ করেছেন। চমৎকার করে সিস্টেম করে দিয়েছেন। জীবনে একবার ফরজ, যে ব্যক্তির উপরে জীবনে একবার ফরজ, ওই ব্যক্তি একবার গিয়ে চলে আসলে আর যাওয়া লাগবে না। তার মানে আমার হজের কার্যক্রম পূর্ণ হয়ে গেছে, এখন আমি স্বতন্ত্রভাবে নতুন করে আর মৃত্যু পর্যন্ত হজের জন্যে টাকা সংগ্রহের প্রয়োজন দেখা দিবে না। এটা আল্লাহ মানে করে দিয়ে, যেমন কুরবানি, প্রতি বছর আমার আলাদাভাবে কুরবানি করার জন্য টাকা সংগ্রহের চিন্তা করা লাগে, কিন্তু হজ জীবনে একবার করার পরে আর মরণ পর্যন্ত এর জন্য টাকা সংগ্রহের প্রয়োজন দেখা দিবে না। এটা অনেক বড় মেহেরবানি আল্লাহ তাআলার। এজন্য ভাই, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার নিয়ত করুন। শুধু নিয়ত নয়, শুধু নিয়ত নয়, শুধু আগ্রহ নয়, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। ভাইও, কোনো কর্ম সম্পাদনের জন্য শুধু আগ্রহই যথেষ্ট নয়, কোনো কর্ম পূর্ণ হওয়ার জন্য শুধু আগ্রহই যথেষ্ট নয়। প্রয়োজন ইখলাস, চেষ্টা, প্রয়োজন ইখলাস এবং চেষ্টা। চেষ্টা করেন নাই, আপনার আগ্রহ পূর্ণ হবে না। একাগ্রতা নাই, আগ্রহ পূর্ণ হবে না। এজন্য একাগ্রতার সাথে চেষ্টা করতে হবে, তাহলেই আমার আগ্রহ পূর্ণ হবে, আমার দায়িত্ব আদায় হবে। এজন্য যাদের উপর হজ ফরজ, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, অবিচল সিদ্ধান্ত। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলেন, তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হও, তোমার রবের উপরে তুমি ভরসা করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। বলেন তো, হজ ফরজ করলেন কে? হজ করব কার জন্যে? আল্লাহ বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ করো আল্লাহর জন্যে। ওয়া আতিম্মুল হাজ্জা, হজ পূর্ণ করো, ওয়াল উমরাতা, এবং উমরা করো, লিল্লাহ, কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে, সাবধান, আবার বলছি, আল্লাহর জন্যে। দুঃখজনক সত্য হলো, শতকরা 98% এখন কর্ম করি বান্দার জন্যে, মাখলুককে দেখানোর জন্যে, আরেকজনকে বলার জন্যে, সামনে আসার জন্যে। মনে রাখবেন, যেখানেই অন্যকে দেখানোর উদ্দেশ্য হবে, সেখানেই একাগ্রতা বিনষ্ট হবে। হজে যান আর দুনিয়ার যে কোনো কাজ করেন, যেখানেই আরেকজনকে দেখানোর মাকসাদ হবে, উদ্দেশ্য হবে, সেখানেই আগ্রহ, একাগ্রতা এবং ইখলাস নষ্ট হবে। আপনি যারা হজ উমরায় গেছেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন তো, আমরা তাওয়াফ করতেছি, এমন টাইমে যদি হাতে মোবাইলটা উঠে যায়, তখন তাওয়াফের সিস্টেম, আগ্রহ, স্পৃহা নষ্ট হয়। যখন আমি ইবাদত করতে যাই, মোবাইল, ছবি, ভিডিও কোনো একটা যখন আমার সামনে আসতে চায়, তখন অটোমেটিকলি আমার দিলের মধ্যে যে একটা প্রচণ্ড আকাশের দিকে আগ্রহ ছিল, ওই আগ্রহটা ম্লান হয়ে যায়, হারিয়ে যায়। কেন? ওই যে আমি এখন প্রদর্শনের ইচ্ছা করছি, সুতরাং অটোমেটিক অন্তরের যে আগ্রহ, স্পৃহা এবং একাগ্রতা, এটা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য কখনোই প্রদর্শনের ইচ্ছা থাকবে না, ইচ্ছা না রাখা। মনে করেন একজন এসে আমার বলতেছে, হুজুর আপনার একটা ভিডিও নেব, তা আমি অটোমেটিকলি একটু লইরে সরে বসবো কিনা, জামাটা একটু টান দিব, টুপিটা একটু শেষ করবো, একটু কেন? এই যে উনি আমাকে প্রদর্শন করবেন, এই কথাটা দিলে আসার সাথে সাথে আমার শরীরের মধ্যে ভাঁজ পরিবর্তন হয়ে গেছে, চিন্তার মানে রূপ পরিবর্তন হয়ে গেছে। কেন? যখনই প্রদর্শনের সম্মুখীন হব, তখনই আগ্রহ নষ্ট হবে। এজন্যই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করব তো আল্লাহর জন্য করব, হজ বান্দার জন্য নয়, নিজেকে প্রদর্শনের জন্য নয়। আজীব লাগে, আজকের সমাজের চাঁদাবাজ, ডাকাত, ব্যাংক লুটেরা, এরাও নিজের নামে আল হাজ লেখে, লজ্জাও করে না, লজ্জাও লাগে না, আজীব লাগে।
সমাজে চাঁদাবাজি করে, চাঁদাবাজের হেডকোয়ার্টার লিডার, হ্যাঁ নামে শুরু দিয়ে আলহাজ মোহাম্মদ নোমান কাসিমি লিখে রাখছে। কার নাম করে কোন দিক জায়গায় লিখে নিজের নাম করতেছে। আজীব আশ্চর্য। আলহাজ আলহাজ আলহাজটা এখন দিনদারি প্রদর্শনের শব্দ হয়ে গেছে। মনে করেন আমি আপনাদের খতিব সাহেব, আমার নামে শুরুতে মুফতি লাগানো, আমি প্রায় 18 বছর লেখাপড়া করার পরে এই লকবটা আমার কাছে আসছে। একজন ছেলে হেফজ শেষ করছে, আমি হেফজ পড়ছি 3 বছর লাগছে, তা হেফজ করতে 3 বছর লাগছে, পরে আমার নামের সাথে হাফেজ আসছে। এবার আপনারা বলেন, হাফেজ লাগাইলে লোকটা দিনদার দিনদার ভাব মনে হয়, মাওলানা লাগাইলে লোকটা দিনদার দিনদার এলেমওয়ালা এলেমওয়ালা মনে হয়, মুফতি লাগাইলে লোকটা দিনদার দিনদার মনে হয়। এখন একটা লোক সান্দাবাজ, এর একটু দিনদার দিনদার ভাব বুঝাইতে হইলে কি লাগে? নামে শুরু দিয়ে আলহাজ লাগাইতে হয়। হ্যাঁ, তো আর 3 বছর পড়ালেখা করে আল হাফেজ হয় নাই, তো চান্দাবাজের নামে শুরুতে হাফেজ তো দেওয়া যাচ্ছে না, তো দিনদার কি দিয়ে প্রদর্শন করব? তো এই জন্য নামে শুরুতে আলহাজ লাগায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় এমন হবে সকালবেলা সে দিনদার, তো বিকালবেলা সে মুরতাদ। সকালবেলা ইমানদার, তো বিকালবেলা মুরতাদ। এজন্য ভাইও, লিওয়াজহিল্লাহ, আমল হবে আল্লাহর জন্য, আমল হবে আল্লাহর জন্য, আমল হবে আল্লাহর জন্য। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা আল্লাহর জন্য হজ করব, নামের জন্য না, নামের জন্য না। আমার দাদা অনেক বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন না, ওনার 8 ছেলে, 6 জনই কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, ওনার আওলাদদের মধ্যে এই পর্যন্ত 40-এর উপরে হাফেজে কোরআন আছেন। বড় আলেম ছিলেন না, কিন্তু বড় বড় বুজুর্গদের সাথে যাওয়া আসা করতেন। একদিন এক লোক ওনাকে জিজ্ঞেস করতেছে, আমি সাথে ছিলাম, বলে আপনার নাম কি? তো দাদা বলতেছেন যে নামাজি মোহাম্মদ আব্দুল হাই। তো আমরা আমিও তাকাই রয়েছি দাদার দিকে, বেটাও তাকাইছি, কিরে নামাজি মোহাম্মদ। তো ওই লোকটার সাথে আমি সামনে ছিলাম, তো নাতি দুষ্টামি করতে করতে বলতেছে, দেখছ জীবনে একবার ফরজ হয় হজ, এ বেটা একবার হজ করে আজীবন হাজি মোহাম্মদ লাগায়, আর আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামাজি বাবদে বলে কে? জীবনে একবার হজ ফরজ হলো, একবার হজ করে সে আজীবনের জন্য হাজি মোহাম্মদ। এখন কোন অবিকল হজ পর্যায়ের ফরজ নয় নামাজ, তো নামাজ আদায় করি প্রতিদিন 5 বার, আমি কি মোহাম্মদ? নামাজি মোহাম্মদ। তো তা আমি নামাজি মোহাম্মদ লিখি না কেন? ওই হজ যিনি করলেন উনি হাজি মোহাম্মদ লিখলেন কেন? আমি কচুক্ষেত পুরান বাজার জামে মসজিদে ইমামতি করতাম, 2008-9 সালের কথা। এক আল্লাহর বান্দা মসজিদে 5000 টাকা দিছেন, মসজিদের কাজ চলতেছে, আমি বললাম যে অমুক সাহেব 5000 টাকা দিছেন। আসরের পরে মসজিদের বাহিরের সভাপতি সাহেব আর আমি বসে কথা বলতেছিলাম, উনি আইসা আমারে কয়, হুজুর আপনি জানেন না আমি হজ করছি? আমি চিন্তা করলাম যে কিরে এই প্রশ্ন কেন আসলো? এই প্রশ্ন এই জন্য আসছে যে আমি ওনার নামে দুপুরে 5000 টাকা দান করে নেওয়ালার নামের শুরুতে কি বলি নাই? আলহাজ বলি নাই বা হাজি মোহাম্মদ বলি নাই। এই জন্য উনি আসরের পরে এসে প্রশ্ন করেছেন যে আপনি জানেন না আমি যে হজ করছি? তার অর্থ হলো আমার নামের সাথে আপনি হাজি মোহাম্মদ বললেন না কেন? তো ভাই, হাজি মোহাম্মদ হয়ে দ্বারা হজ হবে না। ও আতিম্মুল হজ্জা লিল্লাহ, হজ করতে হবে আল্লাহর জন্য, কাজ হতে হবে আল্লাহর জন্য। হজের মতো এত মস্ত বড় আমল যদি আল্লাহর জন্য না হলে নষ্ট হয়, এবার আপনি বলেন আরেকজনকে 2 টাকা সদকার মতো কাজ যদি আল্লাহর জন্য না হয়, এই আমলটা কতটুকু কাজে লাগবে? হজ করার জন্য আপনার সময় লেগেছে কিনা? 40 দিন। হজ করার জন্য আপনার 5 লাখ টাকা লেগেছে কিনা? আরে হজ করার জন্য আপনার শরীরের শক্তি লেগেছে কিনা? আপনার শক্তি, সময়, অর্থ সব কিছু বিলিয়ে দিয়ে যে আমলটা করেছেন সেটা যদি আল্লাহর জন্য না হয়, তখন সেইটা হয়ে যায় নষ্ট। তো আমি যে একজন লোককে খানা খাওয়ালাম, আমি যে একজনকে একটা কাপড় হাদিয়া দিলাম, একজনকে আমি 10 টাকা সদকা দিলাম, এটা যদি আল্লাহর জন্য না হয়, এত বিশাল আয়োজন নষ্ট হয়ে গেলে এটা কি হবে? এটা তো বাতাসে উড়ে যাবে। এজন্য ভাই, জীবনের কর্ম হবে আল্লাহর জন্যে, আমল করব আল্লাহর জন্যে। হজ যাদের উপরে ফরজ হবে তারা সবাই হজ করার নিয়তে নিজের আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক কি বলে গোছানোর চেষ্টা করা এখন থেকে শুরু করেন। এবছর তো আর সম্ভব না, আগামী বছর, পরের বছর ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর উপরে ভরসা নিয়ে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা করে দেবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা খুলে দেবেন। হজ আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম একটা আমল। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হজ করে আল্লাহর জন্যে,
আর সেই হজের মধ্যে এই যে এখানে আসছে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এখানে ঝগড়া নাই, মানুষকে কষ্ট দেওয়া নাই, কোনো জীবজন্তুকে মারা নাই। আরে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়া জায়েজ নেই, নিজের চুল আঁচড়ানোর সময় খেয়াল রাখতে হবে কোনো চুল যেন ছিঁড়ে না যায়, যদি চুলও ছিঁড়ে যায় তাও এর বিনিময়ে সদকা দেওয়ার কথা রয়েছে। তাহলে এরকম কোনো ক্ষতি বা সমস্যা না তৈরি করে কেউ যদি আল্লাহর জন্য হজ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাওয়ালাদিন, এমন একজন বাচ্চার মতো হয়ে যায়, ওয়ালাদাতহু উম্মুহু, ওই বাচ্চা যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছেন, এরকম নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। হজের দ্বারা মানুষের জীবনের গুনাহ মাফ হয়, হজের দ্বারা মানুষের জীবনের গুনাহ মাফ হয়। এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ মানুষের অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। হজ অতীত জীবনের গুনাহগুলোকে নাই করে দেয়, মুছে দেয়। এজন্য হজের দ্বারা নিজের মাগফিরাত অর্জনের অন্যতম একটা আমরা আমল হিসেবে নিতে পারি। আর হজ মানুষের মালে বরকতের আয়োজন করে। এক হাদিসে আসছে, যদি কারো সম্পত্তির বরকত চাও তাইলে আল্লাহর জন্য হজ করো, উমরা করো। হ্যাঁ, আল্লাহর জন্য হজ করলে, উমরা করলে সম্পদে বরকত হয়, সন্তানে বরকত হয়, জীবনে বরকত হয়। আমরা তো মনে করি এগুলো খরচ করে ফেললে আমাদের বরকত হবে না, বরকত হয়, বরকত হয় ভাই। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য আমরা হজ করব। হজ করলে নিজের লাভ, হজ করলে নিজের মাগফিরাত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।